প্রথমত এখানে আমরা পানির পরিমাণ দেখাচ্ছি যে ওযু করার জন্য কতটুকু পানির প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে তিনি মুদ পরিমাণ পানি দিয়ে ওযু করতেন। কানা ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি ওয়া ইয়াগতাসিলু বিসাইন ইলা খামসাতি আমদাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পরিমাণ পানি দিয়ে ওযু করতেন। মুদের পরিমাণটা আলেমগণ হিসাব করেছেন 750 মিলিলিটারের মতো হবে। 750 মিলি মানে 1 লিটারের 3/4, 1 লিটারের 3/4, 3 গ্লাস পানি, রাফলি 3 গ্লাস পানি, এতটুকু পানি দিয়ে ওযু করা যায়। আমরা যেভাবে ওযু করি সাধারণত ট্যাপ থেকে ওযু করলে অনেক পানির অপচয় হয়। পানির অপচয়টা আমাদের ওযুতে একে তো ট্যাপের কারণে পানির অপচয় হচ্ছে, তার উপর যখন কেউ ওযু করতে যায়, সাধারণত মসজিদে দেখা যায় যে ট্যাপ ফুল স্পিডে দিয়ে ওযু করছেন তিনি, বা অনেক জোরে, এত জোরে পানি ছাড়ার প্রয়োজন নেই। ট্যাপে ওযু করতে হলে খুব আস্তে পানি ছাড়লেই হয়, কিন্তু আমরা সেখানে পানির অপচয় করি। ওযুতে পানির অপচয় করার ব্যাপারটি নিরুৎসাহিত করা হয়েছে, এবং আমরা সামনের দিকে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে মানে পানির ক্রাইসিস খুব বড় আকারে দেখা দেওয়ার সম্ভাবনা। কেননা যে পরিমাণ পানি আমরা কনজিউম করি মানুষ, সেটা রিসাইকেলড হয়ে ফিরে আসছে না। সেই পানিটা আমাদের মনে হতে পারে, সাধারণভাবে মনে হতে পারে যে পানি তো আবার ফিরে আসে, পানি তো আবার জলাশয় ফিরে যায়, আবার সেখান থেকে পানি চক্রের মাধ্যমে বৃষ্টিপাত হয়ে আবার আসছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে না, ব্যাপারটি তা হচ্ছে না। মানুষ যতটুকু কনজিউম করছে সেটা রিসাইকেলড হয়ে, কারণ মানুষের সুপেয় পানির ভান্ডার কিন্তু সীমিত। যদিও পৃথিবীর 3/4 পানি, পৃথিবীর 3/4 পানি হওয়া সত্ত্বেও সমুদ্রের পানি মানুষ সরাসরি ব্যবহার করতে পারছে না, সরাসরি ব্যবহার করতে পারে না। তাহলে সুপেয় পানি হচ্ছে মানুষের, সুপেয় এবং বিশুদ্ধ পানি হচ্ছে মানুষের উৎস, সেখানে স্কারসিটি দেখা দিচ্ছে এবং সামনের দিকে পৃথিবীতে পানির ক্রাইসিস দেখা দিবে। সেক্ষেত্রে আমাদের মুসলমানদের জন্য, আমরা মুসলিমরা ওযু কম পানি দিয়ে করা অভ্যাস করতে পারি, ওযু এবং গোসল কম পানি দিয়ে করা অভ্যাস করতে পারি। ট্যাপের পরিবর্তে এই ধরনের মগ বা কোনো একটা পাত্রে পানি নিয়ে ওযু করলে পানির অপচয় অনেক কম হবে। এতটুকু পানি এমনি দেখলে মনে হচ্ছে কিভাবে ওযু করব, কিন্তু আপনি দেখবেন যে এ দিয়ে ওযু করা সম্ভব। ওযুর শুরুতে প্রথম পঠিতব্য কোনো কিছুই নাই, শুধু বিসমিল্লাহ বলা সুন্নাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ, মুস্তাহাব। বিসমিল্লাহ না বললেও ওযু হয়ে যাবে, বিসমিল্লাহ বলা সুন্নাহ। এছাড়া আর কোনো নিয়ত নাই, ওযুর কোনো নিয়ত বলে আলাদা কিছু নাই। নিয়ত আছে, নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা, মনে যে ইচ্ছা আছে আমি ওযু করব, আমি এখন ওযু করছি, এটাই হচ্ছে ওযুর নিয়ত। মুখে বলার বা পড়ার কোনো দোয়া বা যিকির নেই, বিসমিল্লাহ বলে ওযু করবেন, সহজ বিসমিল্লাহ। ওযু নিয়ত শেখার জন্য বই কিনতে হবে না। অনেকে হয়তো ইসলাম পালন করতে চাচ্ছেন, কিন্তু এই বিভিন্ন নিয়ত শেখার ভয়ে ইসলাম পালন থেকে তাকে বিরত রাখতে পারে। বিসমিল্লাহ বলে ওযু শুরু হবে। ওযু শুরুতে বিসমিল্লাহ বলে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, এটি হচ্ছে প্রথম কাজ এবং এটি সুন্নাহ, মুস্তাহাব। 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প পানি দিয়ে এটা সম্ভব, এবং অল্প পানি দিয়ে যখন ওযু করবেন যে কাজটা আপনাকে করতে হবে, এটা একটা সুন্নাহ, সেটা হচ্ছে দালক বলা হয় আরবিতে, অর্থাৎ ঘষে ঘষে পানি পৌঁছানো সব জায়গায়। আপনি যদি ডলে ডলে পানি পৌঁছান তাহলে অল্প পানি আপনার ওযুর জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ ওযুতে আপনার বেশি পানি ব্যবহার করতে হবে কোনো নিয়ম নেই। তাহলে এই আমাদের গেল 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, এই কাজটাকে আমরা মুস্তাহাব বলছি। কেউ যদি না ধোয় 2 হাত কবজি পর্যন্ত, কি হবে? ওযু হবে না? হবে না? হবে, হয়ে যাবে। মুস্তাহাব কথার মানে হচ্ছে এই যে এটা করলে ভালো, পরিপূর্ণ ওযু আমরা যারা করতে চাই এবং আমরা চাই আমাদের গুনাহ ভালোভাবে মাফ হোক, অবশ্যই আমরা এভাবে ওযু করব। কিন্তু তারপরেও কেউ যদি 2 হাত কবজি পর্যন্ত নাও ধোয় প্রথমে শুরুতে, তাহলে ওযু হয়ে যাবে। এরপর এখন যে কাজটা, সেটা হচ্ছে মুখমণ্ডল ধোয়া। দ্বিতীয় কাজ হচ্ছে মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল ধোয়ার মধ্যেই আছে কুলি করা এবং নাকে পানি দেয়া। মুখমণ্ডল ধোয়াকে কুলি করা এবং নাকে পানি দেয়া সহই ধরতে হবে। মুখমণ্ডল ধোয়াকে আলেমগণ কুলি করা, নাকে পানি দেয়া সহ ধরেছেন এই জন্য যে আল কোরআনে বলা হয়েছে ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধোও। হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে যখন তুমি ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়াস্তানশিক বিমিন খারাহি মিনাল মা, কেউ যখন ওযু করে তখন যেন নাক দিয়ে পানি টেনে নেয়। তাহলে নাকে পানি দেওয়া, নাক দিয়ে পানি টেনে নেওয়া, এটা এই ব্যাপারেও আমাদের অনেকে ভুল হয়। নাকে পানি দেওয়ার ব্যাপারটা অনেকে খুব অবহেলার সাথে করে, পানি ভিতরে যায় না অনেকে পানির ঝাপটা দেয় অনেক দূর থেকে নাকের দিকে পানি ঝাপটা দেয়, সেটা হয়তো ভিতরে যায় না। কিন্তু আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা হচ্ছে ফালিয়াস্তানশিক, সে যেন পানিটা টেনে নেয় নাকে। এবং ইযা তাওয়াদ্দাতা ফামাদমিদ, যখন তুমি ওযু করবে তখন কুলি করো। তাহলে কুলি করা এবং নাকে পানি দেওয়া আমরা ধরবো চেহারা ধৌত করার অন্তর্ভুক্ত। সুতরাং যদি কেউ কুলি না করে অথবা নাকে তার পানি না পৌঁছায়,
কুলি না করে এবং নাকে তার পানি না পৌঁছায়, তাহলে তার অজু কি হবে? অজু হবে না। এটাকে আমরা চেহারার মধ্যেই ধরছি, কুলি করাটা এবং নাকে পানি দেওয়াটা। যেমন চেহারা ধোয়াটা ফরজ, চেহারার কোনো অংশ শুকনা থাকলে হবে না, ঠিক তেমনি আপনার কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্যই ওয়াজিব, এটা করতে হবে, এটা ছাড়া অজু হবে না। তাহলে এখন প্রথমে দেখি সুন্নাহ মোতাবেক করতে গেলে প্রথমে আমরা দেখবো যে কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটাই হচ্ছে সুন্নাহ। সেই পদ্ধতিটা দেখুন। কেউ কেউ হয়তো এই পদ্ধতি আবার দেখানো হবে, কেউ কেউ হয়তো এই পদ্ধতি দেখেননি আগে, হয়তো অনেকে দেখেছেন, অনেকে জানেন, পড়াশোনা করেছেন, অনেকে হয়তো দেখেননি। এটা হচ্ছে সুন্নাহ, কুলি করা এবং নাকে পানি দেওয়া। আমরা কিভাবে করি? সাধারণত আমরা শিখেছি ছোটবেলায় 3 বার কুলি করা, তারপর 3 বার নাকে পানি দেওয়া। 3 বার কুলি করা আগে, তারপর 3 বার নাকে পানি দেওয়া। এভাবে করলেও হবে, এভাবে করলে হবে, অজু হয়ে যাবে। কিন্তু সুন্নাহ পুরোপুরি আদায় হবে না, পুরোপুরি সুন্নাহ আদায় হবে না। পুরোপুরি সুন্নাহ মোতাবেক করতে হলে আপনি প্রথমে 1 আজলা পানি নেবেন, এর একটু দিয়ে কুলি করবেন, বাকিটা নাকে আস্তে করে টেনে নেবেন, এবং খুব বেশি পানির দরকার নেই। কুলি করতে গিয়েও আমরা একদম আজলা ভরে ফুল অনেক পানি নিতে হবে তা না, অল্প একটু পানি দিয়ে কুলি এবং অল্প একটু পানি নাকে টেনে নেওয়াই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন, যেটা সহিহ হাদিসগুলোতে পাওয়া যায়। 1 আজলা পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া, এরপর এই প্রসেসটা 3 বার রিপিট করা। তাহলে 3 বার 3 আজলা পানি নেওয়া হবে, প্রতিবারে একই আজলা দিয়ে কুলি এবং নাকে পানি, এবং নাকে পানি টেনে নেওয়ার পর আবার নাক ঝেড়ে ফেলা। অর্ধেক দিয়ে কুলি করা, বাকি অর্ধেক নাকে টেনে নেওয়া এবং নাক ঝেড়ে ফেলা। বাম হাত ব্যবহার করা। নাক ঝাড়া মুস্তাহাব, না ঝাড়লে অসুবিধা নেই, কিন্তু নাকে পানি টানতে হবে অন্তত একবার। এরপর চেহারা ধৌত করা। চেহারা ধৌত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চেহারা মুখের সীমার মধ্যে যতটুকু ত্বক আছে পুরোটাই ভিজাতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, যেমন কানের পাশে যে সাদা জায়গাটা, কান এবং দাড়ি, আমাদের পুরুষদের দাড়ি এবং কানের মাঝখানে যে সাদা জায়গাটা, এটা যেন পানিতে ভেজে সম্পূর্ণ মুখমণ্ডল ভিজতে হবে। এবং সাধারণত যেখান থেকে চুল গজায় সেই স্থান থেকে শুরু করে চিবুক পর্যন্ত চুল যেখান থেকে গজানো শুরু হয়, যেমন এখানে ভিডিওতে যিনি অজু করছেন দেখা যাচ্ছে তার ইয়েটা অনেক বড়, কারণ তার মাথায় চুল কম। তো এই ভিতরে যে অংশগুলো আর কি, যেখানে চুল নাই, ওটা ভিজাতে হবে না। কিন্তু নর্মালি যেখান থেকে তার আপনার চুল শুরু হচ্ছে, সেই সাধারণত যেখান থেকে চুল গজায় সেখান থেকে চিবুক পর্যন্ত, এই হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থে হচ্ছে এক কান থেকে আরেক কান, এটুক পর্যন্ত পানি দ্বারা ধৌত করতে হবে। এবং 3 বার দাড়ি খেলাল করা, এটা আরেকটা সুন্নাহ। এখানে এই সুন্নাহটা দেখা যায়নি এই জন্য যে যিনি অজু করেছেন সে ভদ্রলোকের দাড়ি পাতলা, সেই জন্য দাড়ি যদি পাতলা হয় কারো, সেই ক্ষেত্রে দাড়ি ইনসাইড আউট ধুতে হবে। দাড়ি যদি পাতলা হয় তাহলে দাড়ির ভেতরের ত্বক, পাতলা দাড়ি বলতে বোঝায় ভেতরে ত্বক দেখা যায়, ভেতরের ত্বক দেখা যাচ্ছে, এরকম যদি দাড়ি হয়, পাতলা দাড়ি, তাহলে ত্বকে পানি পৌঁছাতে হবে, দাড়ি সহ ত্বক সহ সবটাই ধুতে হবে। আর যদি ঘন দাড়ি হয় তাহলে তিনি কি করবেন? ঘন দাড়ির ভেতরে ত্বক পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নয়। যদি কারো দাড়ি ঘন হয়, যার ভিতরে ত্বক দেখা যাচ্ছে না, তাহলে দাড়ির উপরিভাগটা ধুবেন, আর দাড়ির ভেতরে 1 আজলা পানি নিয়ে ভেতরটা খেলাল করবেন। দাড়ির ভেতরে 1 আজলা পানি নিয়ে খেলাল করবেন। এই খেলাল করাটা কি? মুস্তাহাব। এই খেলাল করাটা মুস্তাহাব বা সুন্নাহ, করলে ভালো, না করলে অজু হয়ে যাবে। তাহলে পাতলা দাড়ির ক্ষেত্রে আবার বলছি, পাতলা দাড়ির ক্ষেত্রে ত্বক, দাড়ির ভেতরে ত্বক দেখা যাচ্ছে, যেহেতু দেখা যাচ্ছে সেই ত্বকটায় পানি পৌঁছাতে হবে, ধুতে হবে, দাড়ি সহ ত্বক সহ ধুতে হবে। আর যদি দাড়িটা ঘন হয় তাহলে খিলাল করবেন। এই খিলাল করাটা সুন্নাহ। খিলাল করার পদ্ধতি কি? আল্লাহ রাসূল দেখিয়েছেন যে 1 আজলা পানি নিয়ে ভেতরে দাড়ির ভেতরটা খিলাল করা, আর বাইরের দিকটা দাড়িটা ভিজতে হবে। বাইরের দিকে দাড়ি যতটুকু দেখা যাচ্ছে সেটা ভিজতে হবে, ভেতরের ত্বক পর্যন্ত, ঘন দাড়ির ক্ষেত্রে ভেতরের ত্বক পর্যন্ত পানি যাওয়া জরুরি নয়। এরপর হচ্ছে 2 হাত ধোয়া কনুই পর্যন্ত। এই যে পানিটা ডলে ডলে সবখানে পৌঁছানো, এটা হচ্ছে দালক বলা হয়, এটা সুন্নাহ, এবং এটা করলে অল্প পানি দিয়ে অজু করা সম্ভব, অল্প পানি দিয়ে অজু করা সম্ভব। অল্প একটু পানি নিয়ে এবং কনুই সহ ধুতে হবে। এবং আঙ্গুল খিলাল করা আরেকটা সুন্নাহ, হচ্ছে আঙ্গুলটা খিলাল করা, ধোয়ার সময় আঙ্গুলের ফাঁকে, আর এক হাতের আঙ্গুলের ফাঁকে আরেক হাতে আঙ্গুল দিয়ে খিলাল করা, এটা হচ্ছে সুন্নাহ। আগে ডান হাত ধোয়া এবং পরে বাম হাত ধোয়াটা সুন্নাহ। আগে ডান হাত 3 বার, তারপরে বাম হাত 3 বার। আরেকটা বিষয় যে হাত ধোয়ার সময় খেয়াল রাখতে হবে, যে এই যে শুরুতে তো আমরা কবজি ধুয়েছি 3 বার, তাই না? এখন যখন আবার হাত ধুবো তখন সেটা যেন আবার আঙুলের ডগা থেকে শুরু করে কনুই পর্যন্ত হয়। অর্থাৎ শুরুতে কবজি ধুয়ে থাকলেও এখন আবার কবজি সহ হাতটা ধুতে হবে, কবজি সহই ধুতে হবে, কবজিটা বাদ দিব না।
2 হাত 3 বার ধোয়ার পর মাথা মাসে করা। মাথা মাসে করার যে পদ্ধতি এখানে দেখানো হবে সুন্নাহ অনুযায়ী, সেটাও হয়তোবা কারো কারোর জন্য এটা নতুন মনে হতে পারে। আমরা যেভাবে মাসে করি তাতেও হয়ে যায়, তবে সুন্নাহ আমরা যেটা দেখাচ্ছি, সামনে থেকে পিছনে একবার 2 হাত নিয়ে আবার পিছন থেকে সামনে নিয়ে আসা, একবার সামনে থেকে পিছনে সম্পূর্ণ নিয়ে আবার পেছন থেকে সামনে হাতকে নিয়ে আসা, এটা হচ্ছে সুন্নাহ। বাদাআ বিমুকদ্দামি রাসিহি ফাযাহাবা বিহিমা ইলা কাফাহ থুম্মা রাদ্দাহুমা ইলা আল মাকানি আল্লাযী বাদাআ মিনহু। হাদিসের মধ্যে, হাদিসের টেক্সটটাও আপনাদেরকে সাথে বললাম যেন মানে আপনাকে ধারণা দেওয়ার জন্য, যে আন্দাজে বলছি না, হাদিসের মধ্যে এভাবে এসেছে, এগুলো সহিহ হাদিস, সহিহ বর্ণনা, যে এখান থেকে ঘাট থেকে শুরু করে সামনে আনা, সামনে থেকে শুরু করে ঘাট পর্যন্ত নেওয়া, আবার আগের জায়গায় হাতটাকে নিয়ে আসা। এটা একবার মাসে ধরা হবে, এটা দুবার না, একবারই, এই একবারই মাসে করতে হবে। এটা মাথা মাসে করার একটা টেকনিক। আমরা যেভাবে করি সাধারণত একবার সামনে থেকে পিছনে নেই, তাই না? আমার দেশে যেভাবে ছোটবেলায় শিখেছি একবার সামনে থেকে পিছনে হাত 2 হাত দিয়ে মাসে করা, সেটাও হবে, তাতেও হবে, মাথা মাসে করলে হবে। কিন্তু সুন্নাহ হচ্ছে এটা, আরেকটা সুন্নাহ আছে, মাথা মাসে করার 2টা পদ্ধতি আসেছে হাদিসে, আরেকটা আছে, এটা আমি বলছি। আরেকটা আছে, এটা হলো, এই হাদিসটি বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী। এই দ্বিতীয় যে পদ্ধতি, এটা একজন মহিলা সাহাবী বর্ণনা করেছেন। এ থেকে আন্দাজ পাওয়া যেতে পারে যে এটা মহিলাদের জন্য উপযোগী, কেননা একজন মহিলার সামনে আল্লাহ রাসূল এভাবে ওযু করেছেন। অনেক সময় মহিলাদের জন্য এটা উপযোগী হবে। কেমন? সেটা হচ্ছে আন রুবাইয়া বিনতি মুআউযিজ ইবনে আফরা, রুবাইয়া বিনতি মুআউযিজ নামক সাহাবী থেকে রাদিয়াল্লাহু আনহা, তার থেকে তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইনদাহা, তার নিকট ওযু করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে মাসে করলেন? ফামাসাহা রাসা কুল্লাহু মিন কারনি শা'রি কুল্লা নাহিয়াতিন লিমুনসাববি শা'রি লা ইউহাররিকু শা'r আন হাইয়াতিহি। তিনি তার মাথার শীর্ষ থেকে শুরু করে চুল হেলে থাকার প্রত্যেক দিকে চুলের বিন্যাস নষ্ট না করে মাসে করলেন। এটা একটা ভিন্ন পদ্ধতি। এর 2টা অর্থ হতে পারে। একটা হচ্ছে মাথার সামনে থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত মাসে করা, যদি চুলটা এভাবে আঁচড়ানো থাকে কারো, তাহলে সামনে থেকে শেষ পর্যন্ত একবার নেওয়া, এটাও সুন্নাহ বিরোধী নয়, যেন তার চুলটা কি না হয়, এলোমেলো, নষ্ট না হয়ে যায়। আরেকটা হতে পারে যে তিনি মাথার উপর থেকে, একই হাদিসে 2টা অর্থ সম্ভব, যে মাথার উপর শুরু থেকে শুরু করে চুল নুয়ে থাকার প্রত্যেক দিকে মাসে করা। ধরা যাক কারো চুল 2 দিকে ভাগ করা আছে, ধরা যাক 2 দিকে চুল ভাগ করা আছে, মাঝখানে সিথি করা আছে, তিনি চুল নষ্ট করতে যাচ্ছেন না। অথবা অনেক সময় মহিলাদের ক্ষেত্রে তাদের ক্লিপ আটকানো থাকতে পারে, অথবা চুলে কোনো রকম কারুকার্য করা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তিনি চাচ্ছেন না যে চুলটা নষ্ট হোক, বা যার চুল অনেক বেশি ঘন, একভাবে আঁচড়ানো আছে সুন্দর করে, তিনি চাচ্ছেন না চুলটা এলোমেলো হোক, সেই ক্ষেত্রে এই হাদিস অনুযায়ী বলা যাবে যে সুন্নাহ হবে তার জন্য চুলের যে দিকগুলো যেভাবে আঁচড়ানো আছে সেভাবে সেই দিক দিয়ে মাথা মাসে করা, সব দিকে তিনি মাথা মাসে করতে পারেন, আলাদা আলাদা ভাবে করলেন, যে এদিকে চুল আছে এদিকে করলেন, এদিকে আছে এদিকে করলেন, পেছনে আছে পেছনে করলেন, আলাদা আলাদা ভাবে করলেন, তাতেও মাথা মাসে হয়ে যাবে, গোটা মাথা কভার করতে হবে, এটাও সুন্নাহ। এই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতিতে সামনে থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নেই, চুল হেলে থাকার প্রত্যেক দিকে এভাবে এসেছে বর্ণনা। এবং বিশেষভাবে বলা হয়েছে লা ইউহাররিকু শা'রা আন হাইয়াতিহি, এই হাদিসের মধ্যে বিশেষ বলা হয়েছে যে তিনি চুলের যে বিন্যাস ছিল, চুলের যে বিন্যাস সেটা নষ্ট করেননি, চুল এলোমেলো হয়নি এমন ভাবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মানে সেটা ছিল কি, ঘন চুল, লম্বা চুল, লম্বা এবং ঘন চুল, অনেক তিনি ঘন চুলের অধিকারী ছিলেন। সুতরাং এমন ভাবে তিনি মাসে করলেন যে চুল এলোমেলো হলো না, অর্থাৎ যেদিকে চুল হেলে আছে সেদিকে মাসে করা, এভাবে করে মাসে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে চুল মাথা মাসে করার সুন্নাহ। এই মাথা মাসে করাটা আবার দেখানো হচ্ছে ভিডিওতে, এর অর্থ এই নয় যে 2 বার মাসে করাবে তা না, কিন্তু একই বিষয়টা একবার সামনে থেকে দেখানো হচ্ছে, একবার পিছন থেকে দেখানো হচ্ছে। কাঁধ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে। ঘাড় মাসে করা, যেটা আমাদের দেশে অনেকে করেন, ঘাড় মাসে করার কোনো দলিল নাই, ঘাড় মাসে করার পক্ষে সহিহ হাদিস নাই, সুতরাং ঘাড় মাসে করব না। আমাদের দেশে ঘাড় মাসে করা হয়, সেটা আমরা করব না। আরেকটা জিনিস এখানে ছিল, তা হচ্ছে মাথার সাথে কান মাসে করা। মাথার সাথে কান মাসে করাটা আমরা দেখবো। কান মাসে করা প্রথমত মুস্তাহাব, কান মাসে যদি বাদ পড়ে যায় ওযু হয়ে যাবে, তবে কান মাসে করা উত্তম। এবং কিভাবে তা করতে হবে? তর্জনী দিয়ে কানের ভেতরটা, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ, তর্জনী দিয়ে কানের ভেতরের অংশ আর বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে কানের বাইরের অংশ মাসে করা। দেখুন ভিডিওতে। মাথা মাসে করার সাথেই নতুন করে পানি নিতে হবে না, মাথা মাসে করার যে পানি সেটা দিয়েই তর্জনী দিয়ে কানের ভিতরটা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে
কানের বাইরেটা মাসে করে নেওয়া। এরপর টাকনু সহ 2 পা 3 বার ধৌত করা। এরপর 3 বার পা ধোয়া হয়ে গেলে অজু শেষ। অজু শেষে যে জিকির আমরা দুটা বলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর তৃতীয় যে আরেকটি দোয়া আছে সেটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটিও ওযুর পরে পড়া সুন্নাহ, হাদিসে দ্বারা প্রমাণিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটি আসলে মজলিস শেষে পড়া হয়, মজলিস শেষে পঠিতব্য দোয়া, তবে ওযুর পরেও এটা পাঠ করা সুন্নাহ বলে হাদিসের দ্বারা প্রমাণিত। সালাতের একটা ডিভিডি আছে আমাদের, সালাত সুন্দর করার উপায়, সেখানে ওযুর এই ভিডিওটা আছে, ওযু কিভাবে সুন্নাহ মোতাবেক করা যায়। এই ভিডিও যেটা আমরা দেখলাম সেটা সালাতের ডিভিডির সাথে আপনারা পাবেন, এবং সেখানে মোজার উপর মাসেহ করারও একটা ভিডিও আছে। মোজার উপর মাসেহ করার সংক্ষেপে বলি যে কারো যদি মোজা পরা থাকে, অজু করার পরে যদি কেউ মোজা পরে থাকেন, তাহলে পরবর্তীতে যখন আবার অজু করবেন পা ধোয়ার জন্য মোজা খোলার প্রয়োজন নেই। পা ধোয়ার জন্য মোজা খোলার প্রয়োজন নেই, শুধু মোজার উপরে উপরিভাগে ভেজা হাত বুলালেই যথেষ্ট। এটাকে বলা হয় মোজার উপর মাসেহ করা। কেউ যখন অজু করে মোজা পরলেন, শর্ত হচ্ছে অজু করে পড়তে হবে। অজু করে কেউ যখন মোজা পরলেন, পরবর্তীতে আবার যখন অজু করতে হবে তখন মোজা খুলে পা ধোয়ার প্রয়োজন নেই, সেই মোজার উপর দিয়ে ভেজা হাত বুলালেই যথেষ্ট। 2 পায়ে মোজার উপরিভাগে হাত বুলানো, এটা হচ্ছে মোজার উপর মাসেহ করা। আমরা একটু দেখতে পারি, এখানে মোজার উপর মাসেহ করা দেখানো হচ্ছে। হাত ভিজিয়ে নিয়ে একসাথে 2 পায়ে আঙ্গুলের ডগা থেকে টাকনু পর্যন্ত হাত বুলানো। আবার দেখুন, আমার একটা প্রশ্ন, মাসেহ করে সর্বোচ্চ কয় রাকাত সালাত আদায় করা যাবে? মুকিম অবস্থায়, অর্থাৎ সফরে নাই, যিনি সফরে নাই তাকে বলা হয় মুকিম, আর যিনি সফরে আছেন তিনি মুসাফির। মুসাফির এবং মুকিম 2 প্রকার ব্যক্তি, মুসাফির এবং মুকিম। যিনি মুকিম অবস্থায় আছেন তিনি একদিন পর্যন্ত, একদিন এক রাত 24 ঘন্টা, তিনি 24 ঘন্টা মাসেহ করতে পারবেন, তিনি 24 ঘন্টা মাসেহ করতে পারবেন। মুসাফির 72 ঘন্টা 3 দিন মাস পর্যন্ত মাসেহ করতে পারবেন। এরপরে 3 দিন চলে গেলে বা মুকিমের 1 দিন চলে গেলে এরপর মোজা খুলে পা ধুতে হবে। আচ্ছা, এখন মুকিম তাহলে 1 দিন, তাই তো? মুকিম অবস্থায় 1 দিন পর্যন্ত মাসেহ করতে পারবেন। কেউ যদি বলে যে 5 ওয়াক্ত সালাত মাসেহ করে আদায় করা যাবে, এই কথা কি ঠিক না ভুল? ধরা যাক আমি ফজরের সালাতের জন্য অজু করলাম, অজু করার পর আমি মোজা পড়লাম, অজু করার পর আমি মোজা পড়লাম, কখন? ফজরের সালাতের আগে। আমার 24 ঘন্টা হিসাব কি শুরু হয়েছে? হয়নি, এখনও 24 ঘন্টা শুরু হয়নি, কারণ 24 ঘন্টা মাসেহ করতে পারবো। তাহলে 24 ঘন্টার হিসাব শুরু হবে প্রথমবার মাসেহ করার পর। ফজরের সালাতের পূর্বে আমি তো মোজা পড়েছি, এখন তো মাসেহ করি নাই। ধরা যাক আমি ফজরের নামাজ পড়লাম, এরপর আমার অজু চলে গেল, জোহরের নামাজ পর্যন্ত আমার মোজা আছে, জোহরের নামাজের আগে অজু যখন করলাম প্রথমবার মাসেহ করলাম, তাহলে এখন আমার সময় শুরু, ঠিক কিনা? এখন সময় শুরু। আচ্ছা, এখন সময় শুরু, আমি জোহরের নামাজ পড়লাম, এই মাসেহ দিয়ে আসর, মাগরিব, এশা পড়লাম। পরের দিন জোহরের আগে আমার মাসেহ করার সময় শেষ হবে, তাই তো? পরের দিন জোহরের সময় 24 ঘন্টা, তখন আমার মাসেহ করার সময় শেষ। তার আগে যদি আমি অজু করে মাসেহ করে রাখি, তাহলে ওই জোহরের নামাজও তো পড়তে পারি, পাই না? যদি অজু রাখতে পারি, এরপর আসরের নামাজও পড়তে পারি, মাগরিবও পড়তে, অসুবিধা নেই, কারণ মাসেহ করার সময় চলে গেলে অজু ভেঙে যাচ্ছে না। বুঝা গেল বিষয়টা? মাসেহ করার সময় শেষ, কিন্তু অজু কিন্তু ভাঙেনি, অজু আছে। তাহলে এই অজুটাকে ধরে রেখেও তো আমি আরও 5 ওয়াক্তের বেশি আরও কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারবো। তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে মাসেহ করে সর্বোচ্চ কয় ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন, আপনি বলবেন না যে সেটা 5 ওয়াক্ত, এটা বলবেন না, বলবেন 24 ঘন্টা মাসেহ করা যাবে। মাসেহ করা যাবে 24 ঘন্টা পর্যন্ত, কয় ওয়াক্ত নামাজ সেটা এভাবে বলার উপায় নেই।